তো আজকে আমরা অ্যাপ্লিকেশন 2 করব। প্রথম আমার কেসটা ছিল সমতাপীয়, কেস 2তে করব রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া যাকে ইংলিশে বলা হয় অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস। রুদ্ধতাপীয় নাম শুনলেই বোঝা যায় যে এ এমন একটা সিস্টেম যার ভেতরে তাপটা যেন বদ্ধ হয়ে আছে, তার সঙ্গে বাইরের কোনো সম্পর্ক নেই, এরকম একটা ব্যাপার। মানে একটা চেম্বার আছে, এইভাবে ধরো, এই চেম্বারটার ওয়ালটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ভেতর থেকে তাপ বাইরে না যেতে পারে বা বাইরে থেকে তাপ ভেতরেও না আসতে পারে, অর্থাৎ যা আছে আমার নিজের আছে, ঠিক আছে, এরকম একটা সিস্টেম। এবং ওই প্রসেসে যদি কোনো প্রক্রিয়া হয় তাকে বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো এই প্রক্রিয়ার কিছু বৈশিষ্ট্য লিখে নাও। এই প্রক্রিয়া কিন্তু একদম আগের দিন যে প্রক্রিয়া পড়ছিলাম তার একদম উল্টা উল্টা বৈশিষ্ট্যগুলো হবে। তাতে কি ছিল, ডিটি সমান 0 ছিল, কিন্তু এখানে দেখো ডিটি সমান 0 না, এখানে কি 0, এখানে ডি কিউ সমান 0, অর্থাৎ বাদ থেকে শক্তিও নেয় না শক্তিও ছাড়ে না, অর্থাৎ ডি কিউ সমান হবে 0। শক্তির আদান প্রদান বন্ধ এখানে একদম বাদ থেকে। আর কি এর এই ওয়ালটাকে কি হতে হবে, আগের দিন ছিল সেটা ছিল সেই কন্ডাক্টিং ছিল, এটা হবে নন কন্ডাক্টিং, মানে তাপের কুপরিবাহী ওয়াল হতে হবে। এই যে ওয়ালটা আছে এই ওয়ালটা হবে তাপের কুপরিবাহী। তিন নম্বর, আগের দিন বলছিলাম সেই প্রসেসটা ছিল খুব স্লো ছিল, কিন্তু এই প্রসেস দেখবো আমরা কি খুব ফাস্ট। 3 নম্বরটা লিখো তাহলে, যে এই প্রসেস হচ্ছে খুব দ্রুত গতির, ঠিক আছে। দেখো, যে বাচ্চা জানে যে আমি 5 টাকা বাজারে নিয়ে গেছি, মানে আমার ওই 5 টাকার মাপেই বাজার হবে, আমাকে কেউ সাহায্যও করবে না, ধারও দিবেন, তাহলে সে দেখবে দোকানে বেশিক্ষণ অপেক্ষাও করবে না, 5 টাকা বাজার করে ঘরে ফেলে আসবে, ঠিক। আর যে আশা করে যে আমি গেছি, দোকানদার আমাকে ধারও মাল দিতে পারে, কেউ আমাকে টাকা সাহায্য করতে পারে, তার জন্য তাকে ওয়েট করতে হবে, সেটা ছিল আগের দিনেরটা, ঠিক আছে। সেটা ছিল স্লো, এটা হচ্ছে ফাস্ট। আচ্ছা, 4 নম্বর, আগের দিন বলছিলাম সেই প্রসেসে ছিল এস, মানে আপেক্ষিক তাপ ছিল অসীম, এর আপেক্ষিক তাপ হয় এস হয় 0, এসটা হচ্ছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ আমরা সেই প্রযুক্ত হিট এইচ বা যেটাকে কিউ লিখি, কিউ সমান কী ছিল, সেই এমএস ডেলটি মনে আছে, শক্তি পরিমাণ। এইচ লিখতাম, আমি কিউ লিখছি, সে যাই পারো, কারণ এখানে তো কিউটা তো হিটই বুঝাচ্ছে, ঠিক আছে। এখন যদি ডি কিউ যদি 0 হয়ে যায়, মানে কিউ যদি 0 হয়ে যায়, আমাকে বের করতে হবে এসের মান, তাহলে এসের মান কী হবে, দেখো কিউ বাই এম ইন্টু ডেলটি। কিউ যদি 0, এখানে বলছে তো কিউ 0, আমরা থেকে তাপও লাইনি তাপও ছাড়েনি, তাহলে 0 বাই সামথিং মানে আলটিমেট সবটাই 0, কারণ এসের মান হবে 0। তো এর উদাহরণ কী হবে, সমতাপীয় প্রক্রিয়ার উদাহরণ ছিল যেমন সেই 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ গলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল হতো, একদিন বলছিলাম উষ্ণতা পরিবর্তন হয়নি, কিন্তু 0 থেকে 0ই আছে, ঠিক। কিন্তু এখানে হচ্ছে, হ্যাঁ, এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলছে, এই প্রক্রিয়া দেখা যায় যদি কখনো তোমাদের সাইকেলের চাকা বাস্ট করে যায়। উদাহরণ লিখে রাখো, সাইকেলের চাকা থেকে হাওয়া দ্রুত বের হয়ে যাওয়া, সাইকেলের চাকা থেকে হাওয়া দ্রুত বের হয়ে যাওয়া। কি হয় যখন সাইকেলের চাকা থেকে দ্রুত, দেখো এই প্রসেস বলছে দ্রুত গতি হয়, ঠিক, তার মানে দ্রুত লিক হলে দ্রুত হাওয়া বেরোয় না, লিক হলে আস্তে আস্তে হাওয়া বেরোয়, লিক হলে হবে নিয়ে এবারে বাস্ট করতে হবে। যদি বাস্ট করে যায় তাহলে ও কিন্তু কী হয়, তুমি দেখবে সাইকেলের ওই সময় টিউবগুলো এবার ঠান্ডা হয়ে যায়। কেন ঠান্ডা হয়ে যায় দেখো, কারণ এখানে কি বলছি আমি ডি কিউ সমান 0, তো ডি কিউ যদি 0 হয়, আমার সেই ফার্স্ট ল কী বলছিল মনে আছে, ডি কিউ সমান হতো ডিডব্লিউ প্লাস ডিইউ। যদি ডি কিউ 0 হয়ে যায় তাহলে এখানে কৃতকার্য ডিডব্লিউ সমান কী আসবে, মাইনাস ডিইউ। 0 সমান ডিইউ প্লাস ডিডব্লিউ প্লাস ডিইউ, এই তো, এটা তো 0 ছিল, তাহলে ডিডব্লিউ সমান কী আসবে, মাইনাস অফ ডিইউ।
এটাকে দিকে মানে মাইনাস হয়ে যাবে তো, তাহলে মাইনাস ডিউ। তার মানেটা বুঝো, যখন একটা সিস্টেমকে বাইরে থেকে কেউ সাহায্য করার জন্য নেই বা ও কাউকে সাহায্যও করবে নি, তখন কিন্তু ওর নিজের খরচা থেকেই ওকে কাজ করতে হবে। এই পরিমাণ শক্তি কী ছিল? অভ্যন্তরীণ শক্তি, মানে জমানো শক্তি। ওই শক্তিকে এখন খরচা করে কাজ করতে হবে। তোমার যদি নিজের শক্তি খরচা হয় সেদিন তো দুর্বল হয়ে যাবে। একদম সেম ওই সাইকেলের চাকা থেকে যখন দুটো হাওয়া বেরিয়ে যায় তখন কী হয়, ওর নিজের শক্তি থেকে ওকে কাজ করতে হয়, ওই জন্য আলটিমেট উষ্ণতা কমে গিয়ে ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, এটাই ব্যাপার। তুমি হচ্ছে এত ভালো রেজাল্ট করছো, ধরো তোমার ঘরের লোক তোমাকে খেতে দেয়নি, 0, ঠিক আছে, বাইরে থেকে শক্তি যাওয়া বন্ধ হয়ে গেছে, তুমি তাহলে কী করে বেঁচে থাকবে? তোমার মধ্যে যা শক্তি জমানো আছে সেগুলো তোমাকে খরচা করে করতে হবে। মানে যত তুমি বেশি কাজ করবে তত আরও বেশি দুর্বল হয়ে যাবে, মাইনাস হয়ে আছে, বুঝতে পারছো? এটাই ব্যাপার। এবার শিখবো আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সমীকরণ। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সমীকরণ। এর যে সমীকরণটা হয়, পিভি গামা সমান ধ্রুবক। সমতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে শুধু ছিল পিভি সমান ধ্রুবক, রুদ্ধতাপীয় আসবে পিভি গামা সমান ধ্রুবক। গামাটা কি? গামাটা হচ্ছে সিপি আর সিভির অনুপাত। সিপি সিভি দুটো আছে জানো তো? একটা হচ্ছে কি ছিল? স্থির চাপে মোলার আপেক্ষিকতা, একটা ছিল স্থির আয়তন মোলার আপেক্ষিকতা। তাদের অনুপাত করলেই হয়ে যায় গামা। লিখে রাখো সিপি কোনটা? সিপিটা হচ্ছে ওই স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, হ্যাঁ, আর সিভিটা হচ্ছে শুধু হবে স্থির আয়তনে। এরকম পাশেগুলো এখন উল্লেখ করবে অবশ্যই। আপেক্ষিক তাপ, আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এর আরও অনেক রকম অল্টারনেটিভ ফর্ম হয়। আমরা সেই আদর্শ গ্যাসের সমীকরণ কী জানতাম? পিভি সমান হতো 1 মোল গ্যাসের ক্ষেত্রে হলে 8টি হয়ে যেত, পিভি সমান 8টি, এনআরটি হয় 1 মোল ধরলে 8টি হয়ে যাবে। ওখান থেকে তুমি ভির মান কী পাচ্ছ দেখো, 8T/P হবে। ওই পির মান, সরি, ওই ভির মানটাকে এই ভির জায়গায় বসাবো, কী হয় দেখো তাহলে? পি থাকবে, ভির জায়গায় বুঝবো এই বড়োটা, 8T/P হোল টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক। এটা হবে না? হবে না, শুধু মান মিশাইছি, কিছু করিনি। আচ্ছা তাহলে দেখো পিগুলোকে একসঙ্গে রাখার চেষ্টা করো। আচ্ছা দেখো, এর তো প্রত্যেকের মাথায় তাহলে গামা করে আছে, মানে আর এর মাথায় গামা আছে, টির মাথায় গামা আছে, এভাবে লেখা যায়। তাহলে আচ্ছা, আর তো ধ্রুবক ছিল, তাহলে 8 টু দি পাওয়ার গামাটাকে ওদিকে নিচে পাঠিয়ে দিই, ধ্রুবকগুলো একদিকে থাকুক, ঠিক আছে? তাহলে এদিকে কি থাকে দেখো, এর মাথায় কিছু নেই, মানে 1 ছিল, আর এর মাথায় কি আছে? নিচে পি টু দি পাওয়ার গামা আছে, মানে উপরে উঠলে মাইনাস গামা হয়ে যাবে। আগে ছিল পির মাথায় 1, এখন এই পিটা উঠলে হবে পি মাইনাস গামা ইন্টু টির মাথায় গামা আছে, ওদিকে ধ্রুবক ছিল, আর এখন এই 8 টু দি পাওয়ার গামাটাকে নিচে পাঠিয়ে দেবো কোনাকোনি, ঠিক আছে? 8 টু দি পাওয়ার গামা। দেখো ধ্রুবকের মাথায় গামা থাকুক যাই থাকুক, সে আলটিমেট ধ্রুবকই হবে, তার মানে এই পুরোটাই আবার ধ্রুবক হয়ে যাবে। তাহলে এটাকে আমি কী লিখতে পারি দেখো, P1 মাইনাস গামা, এই মাথাটাকে P1 মাইনাস গামা ইন্টু টি টু দি পাওয়ার গামা সমান কি আসবে? এই পুরোটা তো ধ্রুবক হয়ে যাবে, ধ্রুবক। তাহলে এইটা হলো আরেকটা ফর্মের সূত্র। তুমি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সমীকরণ এটাকেও লিখতে পারো, এটাও হবে। আগেরটা ছিল পিভির সঙ্গে সম্পর্ক, এবার হচ্ছে দেখো পিটির সঙ্গে সম্পর্ক, এখন একটা বাকি আছে, এবার হবে ভিটির সম্পর্ক, সেটাও হবে, ঠিক আছে? সেটা কীভাবে করবে? তুমি কাজ করো, তুমি এটাকে 1 নম্বর রাখো, আর আর এই যে সমীকরণটা ছিল এটাকে 2 নম্বর দাও। আমি এখন যদি 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ লাগাই, এইটাকে এইটা দিয়ে ভাগ লাগাবো, মানে এইটার নিচে এইটা বসবে, এই ধ্রুবকের নিচে 8টি বসবে, এই তো। বসাও দেখি তাহলে কী হয়। আমি করবো যেটা 1/2 করব, তাহলে আসে দেখো পিভি গামা, ওর নিচে হবে শুধু পিভি, ওদিকে আছে ধ্রুবক, ওর নিচে হবে 8টি, এই তো। দেখো পি হজম হয়ে যাবে, দেখছো? আর এই ভিটা উপরে উঠলে মাইনাস হয়ে যাবে, -1,
তাহলে আলটিমেট আসবে ভি গামা মাইনাস 1, আর এই টিটাকে এইদিকে পাঠিয়ে দাও ইন্টু টি সমান এই ধ্রুবক বাই আর মানে আলটিমেট আবার ধ্রুবকই থাকবে, ঠিক আছে, মানে হবে আবার পুরোটা ধ্রুবক। এইটা হয় আর একটা ফর্মে। তাহলে এই 3 রকমভাবেই তুমি একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সমীকরণ পেতে পারো। তাহলে দেখি এই প্রক্রিয়ায় যদি কোনো প্রসেস হয় তার ক্ষেত্রে কত কৃতকার্য হবে। এবার ক্যালকুলেশন যেটা করব সেটা হচ্ছে এর কৃতকার্যের ক্যালকুলেশন, ওয়ার্ক ডান। আগে আমি প্রসেস ধরি যে যদি আমি স্থির আয়তনে কোনো 1 মোল গ্যাসের ক্ষেত্রে ধরি আর কি, তার ক্ষেত্রে মোলার আপেক্ষিকতা কত হয়। স্থির আয়তনে 1 মোল গ্যাসের সিভির ফর্মুলা হতো ডিকিউ বাই ডিটি, ডিকিউ বাই ডিটি। যেহেতু ভি সিভি মানে কি স্থির আয়তনে, তার মানে হোল ওভার ভি লিখতে হবে, মানে পুরো প্রক্রিয়াটা স্থির আয়তনে হবে, সেটা বোঝায়। তোমার সি ছিল মানে মোলার আপেক্ষিক তাপ হতো তাপ বাই মোল সংখ্যা ইন্টু উষ্ণতা পরিবর্তন। এখানে আমি ধরছি 1 মোলের জন্য, মানে এনটা 1 হয়ে গেছে, আর এখানে তাপ মানে কি ডিকিউ, মানে আগে যেটা এইচ ছিল সে জায়গায় ডিকিউ বুঝছে, আর নিচে ডিটি যেমন ছিল ডিটি লিখছি, বুঝতে পারছো। তাহলে এই ফর্মুলা থেকে এটাও আসছে। এবার কেন ভি লিখছি, কারণ এই প্রসেসটা আমি স্থির আয়তনে করছি বলে, আর নিচে ভি মানে হচ্ছে এই প্রসেসটা স্থির আয়তনে হয়, বুঝায় এটা। তাহলে এখান থেকে কী পাবো দেখো, আমি কি বলছি স্থির আয়তনে, আবার আমরা কি জানি যে কোনো যদি প্রসেস স্থির আয়তনে হয় তার তো কৃতকার্য শূন্য। কৃতকার্য কখন হবে, যদি আয়তন বাড়ে বা কমে, ঠিক। আয়তন যদি ফিক্সড থাকে তাহলে কৃতকার্য নাই, তার মানে এখানে ডিডব্লিউ শূন্য, কৃতকার্য শূন্য। কৃতকার্য শূন্য মানেটা বুঝো। তাহলে আমার সূত্র কী ছিল, ডিকিউ সমান ডিডব্লিউ প্লাস ডিইউ। এখন ডিডব্লিউ যদি শূন্য হয়ে যায় তাহলে ডিকিউর জায়গায় আমি ডিইউ লিখতে পারি। তাহলে এখান থেকে আমি ডিইউ বসিয়ে তাহলে ডিইউর মান কী পাবো দেখো, ডিইউ সমান আসবে সিভি ইন্টু ডিটি। আমি যেটা বলছি বুঝতে পারছো না, পারো না। আমি একবারে ডিকিউর জায়গায় ডিইউ বসিয়ে দিয়েছি, বসিয়ে ডিইউর মানটা বের করে দিচ্ছি। সিম্পল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, কিছু নেই। কিন্তু দেখো আমার এখানে উদ্দেশ্য কী ছিল, আমি কৃতকার্য বের করব। তাহলে কৃতকার্যের ফর্মুলা বুঝাও। আমরা ডিডব্লিউ সমান এক্ষুনি এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কী দেখছিলাম, মাইনাস ডিইউ হয়, দেখছিলাম আগেরটা। কারণ যেহেতু বাদ থেকে তাপ আসেনি, মানে কি ভিতরে তাপটা খরচা করেই কাজ করতে হয়, ঠিক তো। তাহলে তুমি সিম্পলি এই ডিইউর জায়গায় এই ডিইউর মানটা বসিয়ে দাও, তাহলে কী আসবে, মাইনাস সিভি ডিটি, ডিডব্লিউর মান। এইটা হচ্ছে ক্ষুদ্র কৃতকার্য, এর উপর ইন্টিগ্রেশন করলে তুমি পাবে টোটাল কৃতকার্য, মনে আছে। অর্থাৎ এই ব্যাপারটা টোটাল কৃতকার্য ডব্লিউ সমান হবে ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ। এইটা ইন্টিগ্রেশন মানে কি যোগ, বলছিলাম আগের দিন, ছোটো কাজকে যোগ 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 করে গেলে পুরো কাজটা পেয়ে যাবে। তাহলে এখানে দেখো ডিডব্লিউ হচ্ছে ছোটো কার্য, তাহলে পুরো কার্য পেতে গেলে কী হতে হবে, ওর উপর লাগাতে হবে ইন্টিগ্রেশন। এবার তাহলে ডিডব্লিউর জায়গায় এই মানটা বসিয়ে দাও, মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশন অফ সিভি, আচ্ছা ডেলটি না লিখে ডিটি লিখ, হ্যাঁ ডিটি তো ছিল, ডিটি ছিল, সিভি ডিটি। এইটা দেখো সিভি তো ধ্রুবক রাশি, আপেক্ষিক তাপ, ওর কাজ নেই, বাইরে বেরিয়ে যাবে, থাকে শুধু ডিটি। আজকে আর একটা অন্য ইন্টিগ্রেশন শিখবে, আগের দিনেরটা নয়। যদি কোনো ডিটির উপর ইন্টিগ্রেশন হয় তাহলে সিম্পলি ইন্টিগ্রেশনটা উঠে গিয়ে শুধু টি থাকে। মানে তোমাকে যদি কোনো ইন্টিগ্রেশন দেয়, ধরো এরকম, এটা রাফ দেখাচ্ছি নিয়মটা, ধরো তোমাকে ডিএক্সের উপর ইন্টিগ্রেশন করতে পারলো, ডিএক্সের উপর ইন্টিগ্রেশন করলে হয় শুধু এক্স, মানে ডিটা উঠে যায়, এক্স হয় আর প্লাস সামথিং কনস্ট্যান্ট লিখতে হয়। কনস্ট্যান্ট কখন লিখতে হয়, যদি আর লিমিট না দিবা থাকে, মানে কোথা থেকে শুরু হলো কোথায় গিয়ে শেষ হলো। কিন্তু আমি এখানে লিমিট দেবো, কারণ আমি সোজাটা করবো, ঠিক আছে। আমি ধরছি শুরু করছিলাম আমি T1 উষ্ণতা থেকে, এখানে তো উষ্ণতার উপর কাজ হবে, ঠিক আছে, আর শেষ করব আমি T2 এ গিয়ে। আমার প্রসেস T1 থেকে স্টার্ট করে T2 অবধি যাবে। যে কোনো জায়গায় লিমিট পড়ে যাওয়া মানে তখন আর ধ্রুবক লেখার দরকার নেই, কিন্তু যদি না লিমিট দাও তাহলে ধ্রুবক রাখতে হবে। আচ্ছা, তাহলে সিম্পলি ইন্টিগ্রেশন করো, তাহলে কী হবে, ডিটির উপর ইন্টিগ্রেশন করলে শুধু টি থাকে, ডিএক্সের উপর হলে এক্স থাকতো, ডিটির উপর টি থাকবে, তাহলে হবে মাইনাস সিভি ইন্টু টি, কিন্তু মানটা লিখে রাখো
T1 থেকে T2 পর্যন্ত। এবার বসানোর নিয়ম তুমি জানো, আগে মাথারটা বসে টির জায়গায় মাইনাস হোক, তারপর নিচেরটা বসে। বোঝানোর নিয়মটা দেখো, মাইনাস সিভি যেমন আছে থাকলো বাইরে, আগে মাথারটা বসবে টির জায়গায়, মানে T2 বসবে আগে, T2, তারপর মাইনাস দিয়ে নিচেরটা বসবে এই জায়গায়, মানে T1। যেটা মাথায় আছে সেই মানটা আগে ওই টির কাছে বসবে, টির বদলে T2 বসছে, মাইনাস তারপর নিচেটা বসবে ওই জায়গায়। আচ্ছা, এর সামনে একটা অভদ্র মাইনাস পড়ে আছে, তুলে দাও তো। তাহলে কী আছে দেখো, হ্যাঁ সিভিকে একে উল্টে দিলে পাল্টে যাবে এটা, মানে T1 মাইনাস T2। তাহলে এটাই হলো আমার ওই রুদ্ধতাপের প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকার্যের রাশিমালা, W সমান CV ইন্টু T1 মাইনাস T2। এইটা একটা অবশ্যই একটা ফরম্যাটে হয়। এইবার মাঝে মাঝে একটা অন্য ফর্মেও প্রুফ করতে দেয়। আমি R/CV মান কী পাই দেখি, হ্যাঁ R/CV আজকে এটা প্রমাণ করাবো। এখন ধরে নাও তুমি CP মাইনাস CV যদি তুমি করো, তার বিয়োগফল হয় R, CP মাইনাস CV সমান R। এই প্রমাণটা করাবো এরপরে, এখন তুমি মনে রাখো এটা হয়, ঠিক আছে? তাহলে R এর জায়গায় ওই মানটা বসিয়ে দিই, কী হবে CP মাইনাস CV বাই নিচে যেমন CV ছিল থাকবে CP বাই CV মাইনাস 1। CP মান হয়ে গেছে, এটা অনুপাত হয়ে গেছে এটা। আবার দেখো CP বাই CV সমান কী ছিল, পিছিয়ে দিয়েছি, এটা সমান হয় গামা, মনে আছে CP বাই CV সমান গামা হয়, এই যে এইটা ধরছিলাম আমি, CP বাই CV এর অনুপাত করি, সেটা হয় গামার সঙ্গে সমান, তাহলে গামা মাইনাস 1। কী পেলাম, R/CV সমান গামা মাইনাস 1। আমি এই সমীকরণে সিভির জায়গায় মান বসিয়ে দেবো, তাহলে এখান থেকে সিভির মান কী হয় দেখো, এখান থেকে সিভির মান হবে এটা উপরে, মানে R/E গামা মাইনাস 1 আসবে। এটা বুঝতে পারছো না? পারো? আমার ছিল R/CV সমান গামা মাইনাস 1, তাহলে সিভির সমান কী আসবে, R/গামা মাইনাস 1। এটা সিভির মান, এই সিভির মানটা এখানে বসিয়ে দাও, ফর্মুলা রেডি। তাহলে তুমি এর অল্টারনেটিভ যে ফর্মটা পাবে, W সমান R/গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2। পরীক্ষাতে তুমি ডিরেক্ট তোমাকে এই ফর্মুলা দিয়েই বলবে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকার্যের রাশিমালা এটা হয় দেখাও। আচ্ছা, এবারে যেটা করব সেটা হচ্ছে দুরকম যে প্রক্রিয়া আমরা পড়লাম, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়া হয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়, ওই দুরকম প্রক্রিয়ার ক্ষেত্রে লেখচিত্রের নতি কেমন হবে ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ার লেখচিত্রের নতি। এবং এখান থেকে কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে রেগুলার, একদম তোমাকে গ্রাফিক্যাল কম্পেয়ার করতে বলে, মানে দুটো ধরো গ্রাফ দিয়ে দিল, বলবে কোন গ্রাফটা সমষ্ণর জন্য আর কোন গ্রাফটা রুদ্ধতাপের জন্য, ওই গ্রাফ দেখে বুঝে যেতে হবে, ঠিক আছে? শিখে নাও, সোজা ব্যাপার। আগে করব যদি আমি সিস্টেমের প্রসারণ করি, মানে আয়তন যদি বাড়ে, প্রথম করব প্রসারণের জন্য, ঠিক আছে? PV গ্রাফ করবো ডেফিনেটলি, এদিকে থাকবে P, এদিকে থাকবে V। তো দুরকম গ্রাফ আসবে দুটো প্রক্রিয়ার জন্য, একটা গ্রাফ এরকম আসবে আর একটা গ্রাফ আসবে এইভাবে, একটা ঢাল বেশি একটা ঢাল কম। কার ঢাল বেশি? এইটার ঢাল বেশি মানে নতি বেশি, নতি মানে আছে যে y/x হতো, হ্যাঁ, যাকে ইংলিশে বলা হয় স্লোপ অফ দ্য গ্রাফ। যার ঢাল বেশি ভাববে সে সবসময় হয় রুদ্ধতাপীয়, আর যার ঢাল কম সে হবে সমষ্ণ। কেন হয় এটা পরে বলবো, এখনই বলবো আর কি এর পরে। হ্যাঁ, এখন মনে রাখো ওটা, যার ঢাল বেশি মানে তার নতি বেশি, আর নতি বেশি মানে সে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আর যার ঢাল কম মানে নতি কম সে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তাহলে এখানে এই গ্রাফটা রিপ্রেজেন্ট করছে সমষ্ণ প্রক্রিয়াকে, আর এটা হচ্ছে রুদ্ধতাপীয়। এবং দেখো কি বলছে, এটা প্রসারণের ক্ষেত্রে, মানে আয়তন আস্তে আস্তে করে বাড়তিছে, বুঝতে পারছো? এদিক থেকে গ্রাফটা এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে আয়তন বাড়তিছে, এদিকে গেলে তো আয়তন বাড়বে, ভি আছে এদিকে, এটা হচ্ছে। আচ্ছা, যদি কেউ সংকোচন করে তাহলে আরেকটা গ্রাফ করব আমরা, ওই P ভার্সেস V গ্রাফই করব। এবার করব সংকোচনের জন্য।
সংকোচন আস্তে আস্তে করে আয়তন কমবে, এদিকে আসবে, মানে এবারে গ্রাফটা হবে কার ঢাল বেশি আছে? ঢাল বেশি মানে সে কে হয়? নতি বেশি। নতি বেশি মানে রুদ্ধতাপীয়। তাহলে এখানে এটা হবে রুদ্ধতাপীয়, এটা হবে সমষ্ণ। সমষ্ণ প্রক্রিয়া যাই বলো, মানে সমতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে। এইবারে আমি সমষ্ণ রুদ্ধতাপীয় আর একসঙ্গে মিক্সড গ্রাফ করব। এই দিকে থাকবে ভি, এই দিকে থাকবে পি। কিছু গ্রাফ আছে এইরকম, ঢাল কম বোঝা যাচ্ছে, ঠিক আছে। আর কিছু গ্রাফ করব ধরো এইরকম, এখানে এই নীল রঙের যে গ্রাফগুলো আছে যেগুলো ঢাল কম, সেগুলো কিন্তু কী হবে তাহলে? সমষ্ণর জন্য। বিভিন্ন রকম গ্রাফ হয়, আমরা সেই বিভিন্ন রকম উষ্ণতার জন্য গ্রাফ দেখছিলাম, সেই মানে সেটা T1 T2 T3 বিভিন্ন উষ্ণতার গ্রাফ হতো। কোনগুলো কী বোঝাচ্ছে? এই কালোগুলো মানে যেগুলো ঢাল বেশি সেগুলো হচ্ছে রুদ্ধতাপীয়। অবশ্যই লিখে রাখবে রুদ্ধতাপীয় কোনগুলোকে বোঝায়? যার ঢাল বেশি। একটু লিখে রাখো, পড়ার সময় মনে হবে আর কি। ঢাল বেশি মানে হচ্ছে নতি বেশি, বুঝতে পারছো? আর এইগুলো নীলগুলো যেগুলো ঢাল কম, ওগুলো বোঝাচ্ছে সমতাপীয়। সমতাপীয় বুঝবে কী করে? তার হচ্ছে ঢাল কম হবে, ঢাল কম মানে হচ্ছে নতিও কম হবে। আচ্ছা, এবারে বুঝবে কি করে? এই যে আমি দুম করে বলে দিলাম তোমাকে যে সমষ্ণ হলে তার নতি কম হবে, রুদ্ধতাপীয় হলে নতি বেশি হবে, আমাকে কে বলছে? তাহলে আমাকে ক্যালকুলেশন করতে হবে যে সমষ্ণের ক্ষেত্রে নতি কত হয় আর রুদ্ধতাপের নতি কত হবে। তাহলে আগে আমি নতি বের করি, যেটা হচ্ছে ছিল সমতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। সমতাপীয় প্রক্রিয়া, সমতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সমীকরণ কী হতো মনে আছে? পিভি সমান ধ্রুবক। আগের দিন করছিলাম। নতি বের করতে গেলে তোমাকে যে কোনো সমীকরণকে ডেরিভেটিভ করতে হবে। এখানে যেটা করতে হবে এটা হচ্ছে সেই ইউভি নিয়মে ভাঙতে হবে। দুটো ভেরিয়েবল আছে, পি আর ভি আছে। একবার পিকে ভাঙবো তখন ভিকে চুপচাপ বসিয়ে রাখবো, ভিকে ভাঙবো পিকে চুপচাপ বসিয়ে রাখবো, মানে এরকম হবে ব্যাপারটা। এগুলো বলে বাই পার্টসে ডেরিভেটিভ করে, বাই পার্টস। তাহলে প্রথমে আগে পিকে চুপচাপ রাখো, ডিভি ডেরিভেটিভ করলে কী হবে? ভি ডেরিভেটিভ করলে কী হবে? ডিভি হবে, ডিভি প্লাস পরে ভিকে রাখবো চুপচাপ, হবে ডিপি। আমি সিম্পল ডেরিভেটিভ করছি বাই পার্টস নিয়মে। দুটো ভেরিয়েবল আছে, পি আছে ভি আছে। একবার পিকে চুপচাপ রাখছি, একবার ভিকে চুপচাপ রাখছি। আর যে কোনো ধ্রুবক রাশি ডেরিভেটিভ করা মানে কি হয়? জিরো। যে কোনো ধ্রুবক রাশি কনস্ট্যান্ট ভ্যালু যার হয় তাকে ডেরিভেটিভ করা মানেই শূন্য। এই ডিভি মানে কি? আয়তনের পরিবর্তন। ডিপি মানে কি? চাপের পরিবর্তন। কনস্ট্যান্ট মানে কোনো পরিবর্তনই নাই, তাহলে জিরো। নতি মানে আমরা কি বুঝতাম মনে আছে? সেই ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই বরাবর পি আছে, ডি বরাবর ভি আছে, তার মানে আমি করবো ডিপি বাই ডিভি। এখান থেকে আচ্ছা এই পি ডিভিকে ওদিকে পাঠিয়ে দিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে হবে দেখো ভি ডিপি সমান মাইনাস পি ডিভি। তাহলে আসবে দেখো ডিপি বাই ডিভি সমান আসবে মাইনাস অফ পি বাই ভি। এটা বুঝতে পারছো কি না বলো? তাহলে তোমার সমতাপীয় প্রক্রিয়ার নতি কি বেরালো? ওই ডিপি বাই ডিভি সমান বেরালো মাইনাস পি বাই ভি, এই তো। তাহলে এবার করবো আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে নতি কত বেরায়। আমরা নতি কাকে বলতাম? সে মানে গ্রাফের উপর সে স্ট্রক টানতাম এরকম করে, হ্যাঁ। এখানে এই দিকটা কি বোঝায়? চাপের পরিবর্তন। এই দিকটা বোঝায় আয়তনের পরিবর্তন, মানে ডিপি বাই ডিভি। ওটাই বের করছি এখানে, ঠিক আছে। যেটাকে বলা হয় ওয়াই বাই এক্স, সেটাই হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সমীকরণ কী ছিল? পিভি গামা সমান ধ্রুবক। এর ছিল পিভি গামা সমান ধ্রুবক।
এরও আমি একই করবো, ওই বাই পার্টসে ডেরিভেটিভ করবো, একবার পির উপর একবার ভির উপর। তাহলে আগে আমি কাকে করবো, আগে ধরো আমি ভি টু দি পাওয়ার গামাকে চুপচাপ রাখি, ভি টু দি পাওয়ার গামাকে রাখছি, তাহলে কাজ হবে পির উপর মানে ডিপি হবে, প্লাস পরে পিকে রাখবো চুপচাপ, ভির উপর কাজ হবে। ভির উপর কাজ হলো, দেখো এর যদি মাথায় 1 থাকতো তাহলে সিম্পলি ডিভি হয়ে যেত, কিন্তু 1 নেই, কত আছে, গামা আছে। নিয়মটা এটা হয়, মাথায় যেটা থাকে সেটা সামনে এসে বসবে, আর মাথায় যা আছে -1 হয়ে যাবে। মানে এটা কি আছে, ওই গামাটা হচ্ছে সামনে এসে বসবে আগে, মানে গামা ইন্টু ভি, গামা ছিল এখন -1 হবে, ইন্টু ডিভি যেমন আছে হচ্ছে। যে কোনো রাশির ডেরিভেটিভ করার নিয়ম হচ্ছে মাথায় যেটা থাকে সেটা সামনে লিখছি, সে গামা বা সামনে নেমেছে এটা সামনে, আর মাথায় আগে গামা ছিল এখন -1 করে দিয়েছি, মানে যা ছিল সেটা -1 ইন্টু ডিভি, ডিভির উপর কাজ হচ্ছে ডিভি লিখছি, আর ওদিকটা তো ধ্রুবক আছে মানে ডেরিভেটিভ করলে 0। আবার সে একই রকমভাবে তুমি ওটাকে ওদিকে পাঠিয়ে ডিপি বাই ডিভির মান বের করো, এটাকে ওদিকে পাঠালে মাইনাস হয়ে যাবে। দেখো ভি টু দি পাওয়ার গামা ডিপি, ওটা দিকে পাঠালে মাইনাস হবে, মানে মাইনাস গামা পি ভি টু দি পাওয়ার গামা -1 ডিভি। এই প্রক্রিয়াগুলো শুধু একটু চোখ কান খোলা রাখবে, শুধু ক্যালকুলেশন করতে হবে, আর কিচ্ছু নেই। একই কাজ, ডিপির নিচে ডিভিকে নামিয়ে দাও, আর ওই ভদ্রলোককে ওদিকে নিচে পাঠিয়ে দাও, ডিপি বাই ডিভি কী হবে তাহলে ওদিকে মাইনাস, এটা উপরে থাকবে গামা পি ভি টু দি পাওয়ার গামা -1, আর এই দিকের এই ভি গামাটা ওর নিচে বুঝবে কোনাখানি গুণ করলে ভি টু দি পাওয়ার গামা। তুমি দেখো এবারে এই নিচের ভি টু দি পাওয়ার গামা আর উপরে একটা ভি টু দি পাওয়ার গামা আছে, কেটে যাবে, তাহলে উপরে থাকবে শুধু ভি -1টা থাকবে, তাহলে যেটা হবে মাইনাস গামা ইন্টু পি ইন্টু ভি -1, ভি -1 মানে তো নিচে আছে, তাহলে হবে মাইনাস গামা ইন্টু পি বাই ভি। দেখো তাহলে সম্পর্ক কী এলো, সমতাপীয় প্রক্রিয়ায় ছিল ডিপি বাই ডিভি সমান শুধু -পি বাই ভি, এখানে দেখো একই শুধু ওটা গামা চলে আসছে, দেখছো। তার আমি বলতে পারি যে সমতাপীয় প্রক্রিয়ায় যা নতি হয় এটা হয় তার গামা টাইমস মানে গামা গুণিত, তাহলে সম্পর্কটা লিখে রাখো এখানে। সম্পর্ক কী লিখবে তাহলে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার নতি সমান, লিখে রাখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার নতি সমান হবে গামা ইন্টু সমতাপীয় প্রক্রিয়ার নতি। তুমি দেখো এর সঙ্গে গামা গুণ করলে তবে তো এর সঙ্গে সমান হবে, আমি ওটাই করছি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার নতি সমান হবে গামা ইন্টু এইটা, গামা ইন্টু সমতাপীয় প্রক্রিয়ার নতি, সমতাপীয় প্রক্রিয়ার নতি। আমার সম্পর্ক তাহলে কী হলো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার নতি সমান গামা ইন্টু সমতাপীয় প্রক্রিয়ার নতি। যেহেতু গামার মান 1-এর থেকে বড়, কেন বড়, কারণ গামার সমান হয় সিপি বাই সিভি, আবার আমরা সবসময় জানি অলওয়েজ সিপিটা বড় হয় ফ্রম সিভির থেকে, তাহলে বড় যদি উপরে থাকে তাহলে 1-এর থেকে বড় হবে ওটা, ঠিক আছে। এই জন্য আলটিমেট এইটাই বড় হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়ার নতিটা, আর নতি বেশি বলেই ওর ঢালটাও বেশি হয়। এবার যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাহায্যে সিপি আর সিভির মধ্যে সম্পর্ক। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাহায্যে, তাপগতিবিদ্যার ফার্স্ট ল থেকে সিপি আর সিভির মধ্যে রিলেশান। আগে বলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র কী ছিল, লিখো তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে পাই আমরা ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। আমার কাজ হবে সিম্পল, এই 3টা রাশির মান বের করব, বের করে ওখানে বসিয়ে দেবো। দেখো আমরা ডিডব্লিউর মান তো জানি, কি হতো পি ইন্টু ডিভি, কৃতকার্য। ডিইউর ফর্মুলা আগের দিন দেখছিলাম এনসিভি ডেলটি, মনে আছে, এন লেখার দরকার নেই, কারণ আমি 1 মিনিটে কাজ করবো, বাট আজকেও ডিইউর মান বের করছি। আগের দিন যেটা ধরছিলাম আজকে কিন্তু সেটা প্রমাণ হয়েছে, কোথায় বলো তো, ওই যখন সে করছিলাম গো, ওই যে সিভি সমান লিখছিলাম ডিকিউ বাই ডিটি হোল পাওয়ার ভি, নিচে ভি, তারপরে লাইনে দেখো লিখছিলাম ডিইউ সমান ছিল সিভি ডিটি, ওটা এন লিখিনি কারণ 1 মোল ছিল বলে, তাহলে আগের দিনের প্রমাণ মানে সমীকরণগুলো আজকে প্রমাণ হয়ে গেছে ওখানে। তাহলে ডিইউর মান কী আছে ওখানে বলো, ডিইউ সমান সিভি ইন্টু ডিটি,
এটাই তো। বাকি আছে কে ডি কিউ। আমরা সিপির মান কি পাবো? আমরা সিভি কি পেয়েছিলাম? ডি কিউ বাই ডিটি, মনে আছে? ডি কিউ বাই ডিটি, সেখানে সিভি ছিল বলে নিচে ভি বুঝতো, মানে পি আছে মানে পি বুঝবো। তাহলে এখান থেকে ডি কিউর মান কি আছে দেখো, সিপি ইন্টু ডিটি। হ্যাঁ একদম। তাহলে এই যে তিনটা আমি রাশিমালা পেলাম, একটা এখানে, একটা দুটা এখানে, একটা তিনটা, এই তিনটার মানকে আমি এই 1 নম্বর সমীকরণে বসাবো। এটাকে 1 নম্বর সমীকরণ রাখো আর কি, এটা 1 নম্বর। তাহলে লিখো যে 1 নম্বর সমীকরণে মান বসিয়ে পাই মান বসাবো। তাহলে ডি কিউ ছিল, ডি কিউর মানে এখানে কত বেড়েছে? সিপিডিটি। তাহলে ডি কিউর জায়গায় বসাবো সিপিডিটি। তারপরে আছে ডিইউ, ডিইউর মান কত বেড়েছে? সিভিডিটি। ডিইউর জায়গায় বসাও সিভিডিটি। আর ডিডব্লিউ, ডিডব্লিউ মানে হচ্ছে যে পিডিভি। আমি সব রাশিগুলোর মান এখানে বসিয়ে দিয়েছি, এটা আসছে। এবার আমি কী করবো? পুরোটাকে ডিটি দিয়ে ভাগ লাগাবো। তাহলে দেখো এই ডিটি কেটে যাবে আর ওর নিচে ডিটি ভাগ হয়ে যাবে। তাহলে আসবে সিপি সমান সিপি প্লাস পি ইন্টু ডিভি বাই ডিটি। পাশাপাশি লিখে রাখবে যে উভয় পার্শ্বে ডিটি দিয়ে ভাগ করে পাই। এই সমস্ত প্রসেসগুলো লিখে রাখবে পাশাপাশি, তাহলে পড়বার সময় বুঝতে পারবে আর পরীক্ষার নাম্বারও পাবে, সব রকম লাভ। এখানে ডিভি মানে হচ্ছে আয়তনের পরিবর্তন, ডিটি মানে হচ্ছে উষ্ণতার পরিবর্তন। তুমি কাকে কাটবে? পুরো ডিটিকে তুমি উড়াতে পারো, কিন্তু শুধু ডিকে উড়াতে পারো নি। তুমি শুধু ডিভি বাই ডিটির মানটা বের করলেই প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, আমরা আদর্শ গ্যাসের সমীকরণ কি জানি? পিভি সমান 1 মোল ধরে নিলে 8টি। এই প্রসেস আমরা করব স্থির চাপে উষ্ণতা সাপেক্ষে ডেরিভেটিভ লাগাবো। আর ডেরিভেটিভ লাগাও, স্থির চাপে করবো বলছি, মানে পি থাকবে স্থির। তাহলে পি থাকলে এটা হবে ডিভি আর ইন্টু ডিটি। আমি কী করছি বুঝবো ব্যাপারটা? আমি পিটাকে স্থির ধরছি এখানে, তাহলে পি স্থির মানে পি চুপচাপ পড়ে থাকবার কাজ নেই। ডিভিটা হয়ে গেছে ডিভি, আর আর তো ধ্রুবক আর আছে, আর টিটা হয়ে গেছে ডিটি। হবে? এবার আমি সিম্পলি দেখো ডিভি বাই ডিটি করবো, আর এই পিটাকে ওদিকে নিচে নামিয়ে দেবো। এখনই এদিকে রাখবো ডিভি, ওদিকে ডিটি সমান, ওদিকে আর আছে আগে, আর এই পিটাও নিচে নামবে। বুঝতে পারছো না? পারোনি? সিম্পলি তুমি ডিভি বাই ডিটির মানটা এখানে বসিয়ে দাও। তাহলে কি পাবে দেখো, সিপি সমান সিভি প্লাস পি ইন্টু আর বাই পি। পি কেটে যাবে, তাহলে হবে সিপি সমান সিভি প্লাস আর, মানে সিপি মাইনাস সিভি সমান। এটাই আমি প্রমাণ করব বলে বলছিলাম। হ্যাঁ, এরপরে যে বিষয়গুলো আছে আর কি, এরপর ওই যে একটা বিষয় আমি ধরছিলাম যে সে গামা সমান হতো সিপি বাই সিভি। হ্যাঁ, ওই গামার কিছু গুরুত্ব আছে, এগুলো দেখে নেবে তোমরা। আর দুরকম প্রক্রিয়া হয়, প্রক্রিয়া আমি দুরকম আগেও বলছিলাম বোধহয়। সেই একটাকে বলা হয় প্রত্যাবর্তক প্রক্রিয়া, হ্যাঁ, আরটা হয় অপ্রত্যাবর্তক। দুরকম প্রক্রিয়া হয়, একটা হয় প্রত্যাবর্তক আর একটা হয় অপ্রত্যাবর্তক। দুটো বৈশিষ্ট্য বলে রাখি তোমাকে। এই যে প্রত্যাবর্তক হয় আর অপ্রত্যাবর্তক হয়, প্রত্যাবর্তকটা হয় স্লো প্রসেস। এই প্রসেসটা হবে ফাস্ট, এই প্রসেসটা হবে স্লো। এই হলে মোটামুটি আমার চ্যাপ্টার শেষ।